তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। শিক্ষা উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রবিবার বিকেলে গণমাধ্যমকে এসব কথা বলেন তিতুমির কলেজের আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল হামিদ। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার আজকের বক্তব্য সম্পূর্ণ দ্বিচারিতা এবং আগের কথার সাথে সাংঘর্ষিক। উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সামনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি আরো বলেন, তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে, আমরা সেই অপেক্ষায় বসেছিলাম। আমাদের ভাইয়েরা মৃত্যুসজ্জায় আছে, অনশনগত, সবার অবস্থা খারাপ। এমন অবস্থাতেও উপদেষ্টা আমাদের সঙ্গে ঠাট্টা তামাশা করছেন, এর জবাব তাদের দিতে হবে। এটা সম্পূর্ণ দ্বিচারিতা করছেন উনি। ওনারা আপনারা দেখছেন গত কয়েকদিন আগে আমাদের সাথে এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব আসছেন, এখানে আমাদের সাথে কথা বলে গেছেন। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন ফিজিবিলিটি টেস্টের একটু 2 মাস আগে কমিটি হয়েছে, সেই কমিটি কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এই কমিটির প্রতিবেদন দিবে। কিন্তু ওনারা আবার এখন যদি বলে তাহলে তিতুমিরকে নিয়ে কোনো সুযোগ বা কোনো বিশেষ সুবিধার ওনারা দেখবেন না, এটি সম্পূর্ণ দ্বিচারিতা। তাহলে ফিজিবিলিটি টেস্টের যে কমিটির কথা উনি বলে গেলেন, তাহলে এটি কি ওনার সঠিক ছিল? সম্পূর্ণ তারও উনি সঠিক ছিল না। এবং আমরা স্পষ্ট এখান থেকে দাবি জানাচ্ছি, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছি। যদি ওনারা আমাদের এখানের এই আন্দোলনটারে কর্ণপাত না করেন, তারা আমরা সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। অবশ্যই আমি এটি প্রত্যাখ্যান করলাম, কারণ ওনাদের পূর্বের কথার সাথে বর্তমানের কথার কোনো মিল নেই।